আজকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউটা হচ্ছে কিউজে মোটরস এক্স রাইডার SRV 160 নিয়ে। এই বাইকের মডেলটা শুনেই বুঝতে পারলাম এই বাইকে আছে 159.4 সিসির একটা ইঞ্জিন, আর এই ইঞ্জিনটাতে রয়েছে 4 স্ট্রোক 4 ভালভ HOSC ইঞ্জিন, আর এই ইঞ্জিনটা কিন্তু লিকুইড কুল। এই পাওয়ারফুল ইঞ্জিনটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করে 17 bhp আর ম্যাক্স টর্ক প্রডিউস করে 14 নিউটন মিটার। এখন তাহলে এই বাইকটাকে রাইড করে দেখি, রাইড করতে এই বাইকটার ফিল কেমন। যদি আমি একদম শুরুতেই চলে আসি, যে কেউ বাইকটা দেখে ভাববে বাইকটা অনেক ছোট, আর এটা ফার্স্ট আমারও ফিল হয়েছে, মানে আমার তুলনায় বাইকটা ছোট। বাইকে বসার পর সবাই একটা জিনিস নিয়ে কনফিউজড হবে, সেটা হচ্ছে আমি যখন স্টার্ট করব আমার গাড়িটা স্টার্ট হয়েছে বাট আমার ঘাড় কিন্তু লক। এই বাইকের ঘাড় লকের সিস্টেমটা কিন্তু আলাদা, একদম এখানে একদম ঘাড় লক, ঘাড়েই ফার্স্টে ঘাড় আনলক করতে হয়, এরপর গিয়ে বাইকটা স্টার্ট দিতে হয়। এটা মানে অনেক দিন পরে এই সিস্টেমটা দেখলাম একটা বাইকে। এরপর আমি সুন্দর বাইকে স্ট্যান্ড উঠালাম, এরপর বাইকটা স্টার্ট। They got problems on problems on problems on problems on problems on problems I solve them. I run through the money, the pressure be calling. Left on my blessings, I feel like I'm falling. The birdie is back, tell me I'm garbage. I'm going through something, that's why I ain't calling. Phone and progression, it's all that I wanted. The phone and affection, I summon and dub it. এই বাইকে যখনই বসলাম, বসার সাথে সাথে যেটা ফিল হবে সেটা হচ্ছে মানে অনেক কমফোর্টেবল একটা বাইক। মানে আমি খুব একটা প্যারা নিতেছি না, আমার পায়ের পজিশনটাও যদি দেখেন, মানে পায়ের পজিশনটা অনেক সুন্দর জায়গায়। আর বাইকটা কিন্তু আমার তুলনায় দেখতে ছোট, যে কারো ফিল হবে। আর প্রথম দেখায় আমার বাইকটা ছোটই মনে হয়েছিল, বাট যখন আমি অনেকক্ষণ রাইড করলাম এরপরে আমি বাইকটাতে একদম ইউজ টু মানে ভালো পরিমাণের ইউজ টু। এখন বাইকটা রাইড করে মজাই লাগতেছে। এরপরে বাইকের একদম যদি সামনে থেকে আসি, মানে এই বাইকের হেডলাইট, এই বাইকের হেডলাইটটা অনেক সুন্দর, অনেক ক্লাসিক একটা হেডলাইট। আর যেহেতু ক্লাসিকের কথা বললাম, সেম যে স্পিডোমিটারটা, এটা একটা LCD স্পিডোমিটার। আর এই স্পিডোমিটারে আমি মোটামুটি আমার স্পিড, আমার গিয়ার কত, টাইম, আমার ফুয়েল সব কিছু দেখতে পারতেছি। আরও একটা জিনিস যেটা হচ্ছে অনেক কিউট টাইপের, সেটা হচ্ছে লুকিং গ্লাস। এখন এই লুকিং গ্লাসের একটা ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। ভালো দিকটা হচ্ছে এই লুকিং গ্লাসটা দেখতে অনেক সুন্দর। আর যদি খারাপ দিকটার কথা বলি, তাহলে এটাতে কিন্তু ভিউ ভালো, বাট ভিউটা অনেক বেশি আমি পাচ্ছি না। মানে ভিউটা আমি মোটামুটি একটু কমই পাচ্ছি, বাট হ্যাঁ পেছনের আমার কি আছে না আছে ওটা ভালোভাবেই বোঝা যায়। এরপরে চলে আসি এই বাইকের ফুয়েল ট্যাঙ্কে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে 14.7 লিটার, মানে অনেক। আর হ্যাঁ, এই বাইকটা কিন্তু FI ইঞ্জিন, আর যেহেতু FI, সো আমরা এই বাইকটা থেকে একটা ভালো মাইলেজ আশা করতে পারি। এরপরে আসি ওয়েদারটা নিয়ে, মানে আমার বাইকের কালারটা দেখেন আর আমার ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডের সাথে বাইকের কালারটা একদম জোস ভাবে ম্যাচ করছে। আর এরপরে এই বাইকে একটা ভালো দিক বলি, সেটা হচ্ছে এই বাইকের ব্রেক। এখন এই বাইকের ব্রেকের কথা যদি বলি, এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে, সামনে প্লাস পেছনে। এখন যদি আমার সামনের এই ডিস্কের কথা বলি, এটা হচ্ছে 280 mm, আর পেছনের ডিস্কের কথা যদি বলি এটা হচ্ছে 240 mm। এরপরে আসি এই বাইকের ইন্ডিকেটর নিয়ে। এখন এই বাইকের ইন্ডিকেটরটা কিন্তু অনেক জোস, মানে আমি যখন রাতের বেলা ইউজ করছি, মানে দেখতেছি আমি সামনের গাড়ি পর্যন্ত অরেঞ্জ মানে ব্লিঙ্ক করতেছে, এরকম একটা পাওয়ারফুল ইন্ডিকেটর, মানে দুই পাশেরটাই জোস। আর এই বাইকের ইন্ডিকেটরে কিন্তু একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমার ব্রেক লাইট। মানে যখন আমি ব্রেক লাইটটা ইউজ করব, দেখেন আমার পেছনের লাইটটা কিন্তু জ্বলতেছে। রাতে রাইড করার সময় এই ইন্ডিকেটরগুলো কিন্তু ব্যাকলাইট হিসাবে শো করবে। এই বাইকের চারপাশে কিউজি মোটরের ব্র্যান্ডিং করা। আর এখন অনেকেরই কোশ্চেন হতে পারে কিউজি মোটরটা কি। এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, যেটা সেলের দিক থেকে চায়নার নাম্বার 1 ব্র্যান্ড। এই বাইকটা বাংলাদেশ সহ 150-এরও বেশি কান্ট্রিতে অ্যাভেলেবেল আছে। প্রিডোস লিমিটেডের হাত ধরে বাংলাদেশে এই বাইকটা এখন থেকে অ্যাভেলেবেল হচ্ছে। এই পুরো বাইকের ওয়েটের কথা যদি বলি, এই বাইকের ওয়েটটা হচ্ছে 150 কেজি, মানে কিন্তু অনেক হিউজ মনে হচ্ছে, বাট যখন রাইড করবেন, রাইড করার সময় এই ফিলটা হবে না। মানে এই বাইকের ব্যালেন্সিংটা ভালো, এর জন্য আপনার এই বাইকটা ইউজ করতে প্যারা মনে হবে না, ওয়েট ফিলটা হবে না। এরপর চলে আসি এই বাইকের টায়ার, যেটাতে আমি খুব অবাক হইছি। সেটা হচ্ছে পেছনের যদি টায়ারটার কথা বলি, চোখের দেখায় এই টায়ারটা আপনার ফিল হবে 150 অথবা 160, বাট এটা একটা 140 সেকশনের টায়ার। আর যদি আমি
সামনের টায়ারটার কথা বলি তাহলে এটা হচ্ছে 90 সেকশনের টায়ার, বাট দেখতে টায়ারগুলো অনেক বড়। মানে আমি 140 সেকশন অনেক ইউজ করছি, বাট এত বড় 140 সেকশন মানে আমি খুব কমই দেখছি। আর এই বাইকের একটা ওকে ওকে দিক বলি, সেটা হচ্ছে এই বাইকের হর্ন। মানে হর্নটা একটু লো সাউন্ডের, মানে মনে হচ্ছে কেউ তার গলা চিপে ধরে আছে, সাউন্ডটা বের দিব না, এই টাইপের একটা ফিল হচ্ছে। মানে অনেক বেশি লাউড না হর্নটা। আর আরেকটা জোস দিক আছে, এটা হচ্ছে এই ইউএসবিও আছে, টাইপ সিও আছে। মানে এখন কিন্তু টাইপ সি অনেক বেশি ইউজ করা হয়, টাইপ সি টু টাইপ সি বা টাইপ সি টু লাইটনিং কেবল থাকে। তো ওই কেবলগুলো আপনি এটাতে ইউজ করতে পারবেন, প্লাস ইউএসবি থাকলে ইউএসবি ইউজ করতে পারবেন। সো এটা অনেক একটা ভালো দিক এই বাইকের। আমার মোটো ব্লগিং এর নতুন একটা অ্যাঙ্গেল, কারণ সবসময় তো আমি এই অ্যাঙ্গেল থেকে অনেক শুট করছি, এটা আপনারা রেগুলারই দেখেন, এখন এটা একটু চেঞ্জ করলাম। একদম সামনে থেকে আসি, সামনে যে জিনিসটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হচ্ছে সাসপেনশন। আর এই বাইকের টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে। এর একটু নিচে যদি চলে আসি তাহলে এই বাইকের আমরা এবিএস সহ ডিস্কটা দেখতে পারবো। আর এই বাইকে কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস আছে। আর যদি এই ডিস্কের কথা বলি, এটা 280 mm। আর এই ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য কিন্তু এই বাইকে ইউজ করা হয়েছে লিকুইড কুল ইঞ্জিন। আর এই লিকুইড কুলিং এর ফলে আমরা লং টাইম ধরে এই বাইকটাকে ইউজ করতে পারবো, মানে বাইকের হিটিং ইস্যুটা আর আসবে না। আর হ্যাঁ, এর সাথে এই বাইকে কিন্তু পাচ্ছেন আপনারা 6 স্পিড গিয়ার বক্স। আর এরপরে আমরা যদি বাইকটাতে বসি, এই অনেকেই সিটিং পজিশনটা কেমন এটা এই বাইকের কনফিউজ থাকবেন। আমি যদি বসি তাহলে এটার আমার হাইট একদম পারফেক্ট। যারা একদম 5 ফিট হাইটেরও আছেন তাদের জন্য এই বাইকটা একদম কমফোর্টেবলি ইউজ করতে পারবেন। আর এই বাইকগুলো এমনভাবে ডিজাইন করা যেন অনেক লং টাইম ধরে এই বাইকগুলো ইউজ করা যায় বা রাইড করা যায়। এর জন্য এই বাইকের সিটিং বলি প্লাস পা রাখার পজিশন বলি এটা এমন। আর লং রাইড করতে করতে যদি আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে যায় বা আমরা যারা ব্লগার আছি আমাদের কিন্তু প্রায় আমাদের গোপ্রোতে চার্জ দিতে হয়, এর জন্য কিন্তু এটা ইউএসবি কেবল দিয়ে আমরা চার্জ দিতে পারবো। মানে আমাদের টাইপ সিও পাবো প্লাস ইউএসবি যেটা রেগুলার ওটাও পাবো। এরপর আসি এই বাইকের সিটটা নিয়ে। এই বাইকের সিটটা এমনভাবে ডিজাইন করা যেন যে রাইডার সে অনেক কমফোর্টেবলি রাইড করতে পারবে। বাট এখানে একটা ছোট্ট ইস্যু, সেটা হচ্ছে পিলিয়ন সিট নিয়ে। এই সিটটা একটু ছোট আর পেছনের দিকে হেলানো, সো যে বসবে সে একটু পিলিয়নকে ধরেই বসতে হবে। আর হ্যাঁ, এই বাইকের একটা বেস্ট ফিচার সেটা হচ্ছে এই যে ইন্ডিকেটর, এটার মধ্যেই কিন্তু ব্যাকলাইট দেওয়া আছে দুইটাতেই। সো এটাতে রাইড করতে রাতের বেলা কোনো সমস্যা হবে না। এবার এর যদি পেছনে চলে আসি, এটা হচ্ছে টায়ারটার কথা আমি একটু আগেও বললাম। মানে এত বিশাল টায়ার মাত্র 140 সেকশন কিভাবে। এই হচ্ছে এই বাইকের ডিস্ক। আর এর পেছনেও কিন্তু এবিএস ইউজ করা হয়েছে যেন ব্রেকিংটা ভালো পাওয়া যায়। আর এটা হচ্ছে এর পেছনে সাসপেনশন প্লাস এক্সস্ট। ওভারঅল এই বাইকটা রাইড করা অনেক ফান, মানে বাইকটা রাইড করা অনেক মজার। মানে ফার্স্টে দেখে ভাবছি বাইকটা ছোট, আমার জন্য একটু আনকমফোর্টেবল হবে, বাট না। আর এই বাইকটা যেই দেখতেছে আমাকে এসে জিজ্ঞেস করতেছে এটা কি কাস্টম মডিফাই করা কিনা। মানে দেখে মনে হচ্ছে আমি একটা নিজের মতো করে কাস্টমাইজ করে এই বাইকটা মেক করছি, বাট এটা কাস্টমাইজ না। এই বাইকটা এখন থেকে আপনারা স্পিডোস লিমিটেডে পাবেন, আর ওরাই বাংলাদেশে এটা অফিসিয়ালি আনতেছে। এই বাইকটা আপনি প্রথম রাইড করে আপনার ভালোই লাগবে, কারণ এই বাইকটা অনেক বেশি কমফোর্টেবল। মানে খুব রিল্যাক্সে আপনি বাইক চালাতে পারবেন, মানে আপনার খুব একটা বাইক চালানোর জন্য এফোর্ট দেওয়া লাগবে না। আর আমার মতো যাদের একটু ব্যাকে পেন আছে, আমার কিন্তু ব্যাক পেনের অনেক প্রবলেম, সো আমার মতো যাদের ব্যাক পেন আছে তাদের জন্য বেটার, কারণ আপনি এটা খুব রিল্যাক্সে চালাতে পারবেন নিজের মতো করে। আর বাইকটা একটু ছোট হওয়াতে সিটি রাইডেও আপনি বেটার ফিল করবেন, প্লাস আপনি হাইওয়েতেও ভালো ফিল করবেন। ফাইনালি এটাই হচ্ছে কিউজে মোটরস এক্স রাইডার SRV 160। আর এটাই ছিল এই বাইকের ফার্স্ট ইমপ্রেশন রিভিউ। সো এই রিভিউটা কেমন লাগলো জানাবেন। আর এটার যে ডিটেলস, একদম বাইকটার A to Z ডিটেলস, ওটা আসবে কিছুদিন পরে, ওটার জন্য আলাদা একটা ব্লগ আসতেছে। আর কমেন্ট করে জানান ওটা কত তাড়াতাড়ি চান। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, কমেন্ট করে বলবেন বাইকটা কেমন লাগলো। তাহলে ওয়াসেক এখন আসে, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।